ও, তার মানে আমার পরবর্তী জীবনে যা যা ঘটবে তাতে তোমার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, কি হলো বলো, আনসার মি। আমি কে যে দায়িত্ব থাকবে? ঠিক আছে, ঠিক আছে, এরপরে আমার জীবনে যা যা ঘটবে তার জন্য তুমি তুমি তৈরি থাকো। আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু চলে যাচ্ছি এবার। আমি কিন্তু এবার সত্যি চলে যাচ্ছি, আমি বলে দিলাম। আমি চললাম। না আমি ঠিক আমি বুঝলাম না। না না, বোঝার মতো কিছু নেই তো, ইটস ভেরি ইজি। আমি তো যা বলেছি পরিষ্কার করে বলেছি, একদম পরিষ্কার করে বলেছি। না যা যা ঘটবে মানে? যা যা ঘটবে মানে কি? যে মানুষটাকে তুমি চাও না, যে মানুষটাকে তুমি ভালোবাসো না, সেই মানুষটার জীবনে কি ঘটলো না ঘটলো সেই নিয়ে তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। না না, কি ঘটবে আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না কি আবার ঘটবে? হ্যাঁ, কি আবার ঘটবে? নিজের মতো করে নিজে আমি জীবনটা কাটাবো, নিজের মতো করে নিজে থাকবো। হ্যাঁ, তুমি সেখানে কিছু বলতে পারবে না। হ্যাঁ, তোমার 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 সেই অধিকার তুমি এখন এই মুহূর্ত থেকে হারিয়ে ফেলেছো। তুমি সেই অধিকার কি? বেশ, বাবা এখন সব দোষ আমার হয়ে গেল, তাই তো? না না, সব দোষ তোমার কেন হতে যাবে? তুমি তো নিজেই নিজে দোষী হতে চাইছো। আমি আর কি করেছি? তুমি মুক্তি চেয়েছিলে, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। তুমি যাও যাও, মুক্ত হয়ে একেবারে আকাশে ঘুরে ঘুরে বেড়াও, উড়ে উড়ে বেড়াও তুমি। আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমিও বলে দিচ্ছি, আমার জীবন আমি কি করে কাটাবো না কাটাবো সেই নিয়ে তুমি কিন্তু বলার হবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, আর যদি বদার হয়ও তাহলে আমি তোমাকে আমার এরিয়ার মাঝখানে ঢুকতে দেবো না, কোনোভাবে অ্যালাউ করবো না। দেখবে একটা ছেলে কিভাবে দিনের পর দিন না খেয়ে না দিয়ে তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। না, কি না? বললাম তো না। না মানে? তুমি বললেই হবে নাকি? তুমি না বলবে সেটা আমাকে সবসময় শুনতে হবে? আমি যেটা বলবো সেটা তুমি শুনবে না? আমি তোমার কথা শুনি না। তুমি কোন কথা শুনেছো? আমি তোমার কোনো কথা শুনি না। এই তো এই যে শুনছো না? আমার বুঝি রাগ হতে নেই, আর আমার বুঝি অভিমান হতে নেই। ও, এখন তোমার কাছে তোমার অভিমানের দামটাই বেশি হলো, তাই তো? আর তখন যে তুমি আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমাকে যে বলেছিলে তোমার নাকি আমার সঙ্গে থাকা সম্ভব না, আমার সঙ্গে সংসার করা সম্ভব না, তুমি নাকি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্সের নোটিশ পাঠাবে, তখন বুঝি আমার কষ্ট হয়নি? তুমি তো সবার সামনে ওই কথাগুলো বলেছিলে। ও, দাঁড়াও, ওরকম রেফারেন্স আমিও টানতে পারি। হ্যাঁ, বলবো নাকি? মনে করি দেবো? কেন তুমি ভুল বোঝোনি? শ্রেষ্ঠা আমাকে নিয়ে আমাদের বিয়ে হবে বলে ওসব ভেবে তুমি দিনের পর দিন গাধার মতো বসে অনশন করনি তুমি? তখন আমি কি ভাববো? হ্যাঁ, তাহলে আমি কি ভাববো? তখন কি ভেবেছিলাম? তাহলে এটা ভাববো যে তুমি আমাকে অবিশ্বাস করো? হ্যাঁ, শোনো সব জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, ঠিক আছে? বুঝেছো? বেশ, তুমি যে চাইছো তাই হবে। লিভ ইউর ওন লাইফ। তুমি দূরে থাকতে চাইছো, দূরে থাকো, যতদিন নিচ্ছে ততদিন থাকো। আমি তোমায় মুক্তি দিলাম। কোথায় যাওয়া হচ্ছে তোমার? তোমার কি দরকার? আমি জানতে চাইছি। না, তোমার জানার কোনো অধিকার নেই। ও, এক মুহূর্তে সমস্ত অধিকার শেষ হয়ে গেল? তুমি তো এটাই চেয়েছিলে, তুমি যা চেয়েছো তাই তোমায় আমি দিয়েছি। সরো তো। না, তোমার কোথাও যাওয়া হচ্ছে না। না, তোমার কোথাও যাওয়া হচ্ছে না। তোমার কথায় নাকি? হ্যাঁ, আমারই কথায়। তুমি আমার কে যে তোমার কথা দাম দিতে হবে? তুমি তো আমার ছেড়ে বরং চলেই যাচ্ছ। আমার মায়ের জন্য মনটা কেমন করছিল। সেটা কি তুমি আমাকে বলেছো নাকি? আমার মার কাছে যেতে ইচ্ছে করছে। যে তোমার জলপাইগুড়িতে কে আছে বলো তো,
যে তুমি বারবার জলপাইগুড়ি যাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠছো? না মানে আমি না বুঝতে পারছি না। আচ্ছা পুরনো কেউ আছে নাকি ওখানে? তুমি তো আবার আমাকে অপমান করছো, আবার আমাকে আজে বাজে কথা বলছো। আরে আচ্ছা তাছাড়া আর কি বলবো? এই দুদিন আগে তোমার সাথে বাবা মা দেখা হয়েছে, তোরা তো বাবা মা করার কি আছে সেটা তো বুঝতে পারছি না। তাছাড়া 1.5 বছর আগে সব কি ছিল? 1.5 বছর আগে দেখা হয়েছিল তখন? আরে সামনে তোমার পরীক্ষার রেজাল্ট আউট হবে, তারপরে মাস্টারের জন্য ভর্তি হতে হবে, সেদিকে খেয়াল আছে? আরে বাপের বাড়ি যাবো করছে, আর এদিকে অসুস্থ স্বামী পড়ে আছে, শ্বশুর বাড়ি থেকে কারো থেকে পারমিশন না নিয়ে তুমি দুম করে ড্যাং করে চলে যেতে চাইছো। তোমার বড্ড স্বাধীন মনোভাব হয়েছে না? হ্যাঁ, খুব স্বাধীন চেতা হয়ে গেছো, স্বাধীন মনোভাব পান না। তাছাড়া আমি অসুস্থ, অতটা হসপিটাল থেকে ড্রাইভ করে এখানে এলাম, তোমরা তো যে যার মতো খেয়ে নিয়েছো, আমার বুঝি খিদে পায় না? না আমি মানুষ নই? কি কাণ্ড, তুমি খাওনি? এসিপি স্যার বললেন তো 3 জনের খাবার অর্ডার আছে, আর এসপি স্যার বললেন যে আরেকজন আছেন। আমি তো ভেবেছি এসপি স্যারের বন্ধু, মানে যার রিসর্টটা। আমাকে এসপি স্যার তাহলে ঠকালেন? ভাগ্যিস। কি যেন বললাম? ভাগ্যিস এসপি স্যার আমাকে ঠকালেন, আর তুমি তার প্রশংসা করছো? হ্যাঁ, সে তো করতেই হবে। ওটা যদি তোমাকে না ঠকাতো তাহলে তো তোমার সাথে আমার দেখা হতো না, আর যদি দেখা না হতো তাহলে এতগুলো কথা হতো না, আর যদি এত কথা না হতো তাহলে আমাদের এত ঝগড়া হতো না। আমি ওদের খাবারটা দিতে বলছি। যাচ্ছ কোথায়? বলছি তো, তোমার খাবারটা আনতে যাচ্ছি। এখন কোথাও যাবে না। ছাড়ো। না ছাড় বলে তো ধরিনি, ছাড়কে তো সোজা। মাঝে মাঝে মনে হয় আমাকে ছেড়ে দেওয়া তোমার কাছে 2 সেকেন্ডের ব্যাপার। এক মুহূর্তে তুমি আমাকে ভুলে যাও। ভুলেছে? আর কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না? তুমি অবিশ্বাস করি না, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। করেছো তো, অবিশ্বাস করেছো তো তুমি আমাকে। আচ্ছা ঠিক আছে, হাত জোর করে বলি নাকি পায়ে পড়বো? বল। কি করছো তুমি? এসব বাজে কথা সব বলতে আছে? তাহলে বারবার একই কথা বললে তো না বলে কোনো উপায় থাকে না। না, খাবারটা আনতে যাবো। বললাম না এখন কোথাও যাওয়া যাবে না। তুমি খাওনি তো? তাতে কি হয়েছে? খাইনি। আরে তোমার তো কিছু এসে যায় না, বলো। তুমি কিন্তু আবার আজে বাজে কথা বলছো। সেদিন আমি কত কষ্ট করে পুজো দিয়ে তোমার জন্য ফুল নিয়ে গিয়েছিলাম, থালাটা যখন ছুঁড়ে ফেলে দিল, তোমাকে যখন পুজোর ফুলটা মাথায় ঠেকাতে দিচ্ছিল না, তুমি তো তখন কিচ্ছু বলনি। কি বলতাম? পুজোর ফুল নিয়ে বা কি করতাম? আমার অত শরীর খারাপ ছিল, আমি অত অসুস্থ ছিলাম, তখন যখন তোমায় আমি কাছে ডেকেছিলাম তুমি আমাকে পাত্তাই দাওনি মোহর, আমার ডাকে সাড়াই দাওনি। আমি ফুল নিয়ে কি করতাম? তুমি তো খুব ঝগড়ুটে। তুমি শান্তশিষ্ট নির্বিশিষ্ট একটি মেয়ে, একটুও ঝগড়া করে না, তাই না? কত বাধ্য। আরে এখন আর ছাড়বো না, এই কাছে পেয়েছি আর এখন ছাড়বো না। আরে খাবারটা তো বলতে হবে। বেল বাজিয়ে দাও, দিয়ে যাবে খাবার। এখন আর ছাড়তে পারছি না, অনেকদিন বাদে কাছে পেয়েছি, এখন সারাক্ষণ কাছাকাছিই রাখবো আমি। জড়িয়ে রাখবো সব সময় নিজের কাছে।
আচ্ছা, কি? তুমি যে এখানে এসেছো বাড়ির লোক জানে? না, বেরিয়েছে, ওদের সামনে দিয়ে বেরিয়েছে, সেরকম কিছু জানে না। এই বাবা, এই বাবা কি? ও অশান্তি, ঝগড়া, হ্যাঁ সে তো হবেই, ওই নিয়ে তুমি চিন্তা করো না। তবে তোমার কাছে এসে সেটা আমি বলে এসছি, মানে ওরা জানে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় এসছি সেটা কিন্তু জানে না। ওরা ভেবেছে যে আমরা ওই বাড়িতে, আমাদের ফ্ল্যাটে, ওখানে দেখা করছি। যাকে ছাড়ো ওসব কথা, বাদ দাও। বলছি, আমরা এখন কি করব? বাড়ি যাব না? এরপর তুমি বকা বকা কথা বলছো আবার? তাহলে আমি ম্যামকে যে বলে এলাম। আরে হ্যাঁ, তোমাকে আমি ম্যামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তো ও ড্রপ করে দেবো, তোমার ছেড়ে আসবো। ও, তুমি আমাকে ম্যামের কাছে ছেড়ে চলে আসবে, তাই তো? শোনো, ইডিয়েটের মতো কথা বলো না, হ্যাঁ? আমাকে জামা কাপড়গুলো তো নিয়ে আসতে হবে নাকি? তুমি ম্যামের কাছে থাকবে? হ্যাঁ, কেন? তোমার আপত্তি আছে নাকি? নাকি তোমার ম্যাম বলে দিয়েছেন যে পরের মেয়ে ছাড়া নিজের ছেলেকে ওখানে থাকতে দেওয়া যাবে না? বলো না, সত্যি তুমি ম্যামের কাছে থাকবে?